TP-Link C54 রাউটার থেকে কিভাবে সেকেন্ডারি রাউটার লাগাবেন কোনো ঝামেলা ছাড়াই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি নিজেই সেকেন্ডারি রাউটার লাগিয়ে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। সেকেন্ডারি রাউটার লাগানোর জন্য প্রয়োজন হবে Cat6 কেবলের ও একটি রাউটার ডুয়াল ব্যান্ড হলেও হবে, আবার সিঙ্গেল ব্যান্ড হলেও হবে। Cat6 কেবল অনেক ধরনের আছে, তবে আপনি যদি আউটডোরে ব্যবহার করতে চান তাহলে Cat6 আউটডোর কেবল কিনে নিতে পারেন। আবার যদি আপনি ইনডোরে ব্যবহার করতে চান তাহলে Cat6 বা Cat6A নিতে পারেন। Cat6 থেকে Cat6A এর কোয়ালিটি অনেকটাই ভালো, আর Cat6 এর মধ্যে BRBটা অনেকটাই ভালো, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমাকে 50 মিটার দূরে সেকেন্ডারি রাউটার লাগাতে হবে। মেন রাউটার থেকে 50 মিটার দূরে একটি সেকেন্ডারি রাউটার হচ্ছে, সামনে যে বিল্ডিংটা দেখছেন সেখানে সেকেন্ডারি রাউটারটা হচ্ছে। আমি তারটা সুন্দরভাবে সাইড দিয়ে নিলাম। Cat6 তারের কভার যদি ফেটে যায় তাহলে সেই তারটা দ্রুত নষ্ট হয়ে যায়, আর কভারটা যদি না ফাটে তাহলে অনায়াসে 2-3 বছর ব্যবহার করা যায় কোনো ঝামেলা ছাড়াই। এখন একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। অনেকের মনে প্রশ্ন থাকে যে সেকেন্ডারি রাউটার কতটা দূর পর্যন্ত লাগানো যায় বা কতটা তার ব্যবহার করা যায় সেকেন্ডারি রাউটারের ক্ষেত্রে। আপনি যদি Cat6 তার ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ 60 মিটার ব্যবহার করতে পারবেন। আপনি যদি Cat6A ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ 100 মিটার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 100 মিটার দূরে গিয়ে একটি সেকেন্ডারি রাউটার লাগাতে পারবেন। আর যদি Cat6 ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ 60 মিটার দূরে গিয়ে একটি সেকেন্ডারি রাউটার ব্যবহার করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এর থেকে বেশি পরিমাণ তার ব্যবহার করব, 200 বা এর থেকে ঊর্ধ্বে চলে যায়, তাহলে মাঝখানে একটি সুইচ বসাতে হবে। সেই সুইচ থেকে আবার সংযোগ নিয়ে তারপরে আপনাকে সেকেন্ডারি রাউটার লাগাতে হবে। তো এইভাবে যদি কাজটা করেন তাহলে আপনি অনেকটা তার ব্যবহার করে সেকেন্ডারি রাউটার লাগাতে পারবেন। Cat5 বা Cat6 বা Cat6A যেটা দিয়ে আপনি সেকেন্ডারি রাউটারের সংযোগ করেন না কেন, আপনাকে তারের দুই প্রান্তে দুইটা ক্লিপ করে নিতে হবে। আপনি তার যেখান থেকে কিনবেন সেখান থেকেও দুই প্রান্তে দুইটা ক্লিপ লাগিয়ে নেবেন, তাহলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। আর আপনি যদি ক্লিপ না লাগিয়ে নেন তাহলে সংযোগটি সম্পূর্ণ করতে পারবেন না, কারণ ক্লিপ না ছাড়া আপনি সংযোগ দিতে পারবেন না বা আপনি সেকেন্ডারি রাউটারে কোনো সংযোগ পাঠাতে পারবেন না। তো আমি এখানে ক্লিপ লাগিয়ে নিচ্ছি। ক্লিপ লাগানো হয়ে গেলে আমি রাউটারে লাগিয়ে দেব। এখানে ক্লিপ লাগানো হয়ে গেছে। এখন ক্লিপটা মেন রাউটারের যে কোনো একটা পোর্টে, অর্থাৎ ল্যান পোর্টের যে কোনো একটাতে আমি লাগিয়ে দিয়েছি। ল্যান 1 বা 2 বা 3তে যে কোনো একটাতে লাগিয়ে দিলেই হলো। তো আমি মেন রাউটারের ল্যান 2 এ লাগিয়েছি। মেন রাউটারের কোনো কনফিগারেশন পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। এখন আমাদের সেকেন্ডারি রাউটারের কনফিগার করতে হবে। তার আগে আমি যে অ্যাক্সেসরিজগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে, সেজন্য আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে যাব সেকেন্ডারি রাউটারের কাছে। তারপরে রাউটারের কিছু কনফিগারেশন আছে, সেই কনফিগারেশনগুলো করে দিলে কাজ হয়ে যাবে। সেকেন্ডারি রাউটার হিসেবে NetEase WF2409E ব্যবহার করছি। রাউটারটি কনফিগার করার জন্য আমার ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি। রাউটারটির ডিফল্ট পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড। আর রাউটারটি কনফিগার করার জন্য আমি একটি ওয়েবসাইট নিয়েছি। ওয়েবসাইটে গিয়ে লিখছি 192.168.1.1। তারপরে আমাকে রাউটারের পেজে ঢুকিয়ে দিয়েছে। এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে রাউটারের মূল কনফিগারেশন পেজে আসবে। তো আমি এখানে স্টার্ট দিয়েছি। তারপরে আমাকে অনেক কয়টা মোড দিয়েছে। এখানে আমাকে DHCP তে কনফিগার করতে হবে, সেজন্য আমি DHCP সিলেক্ট করে নিয়েছি। এখানে যেহেতু এটা মেন লাইন হচ্ছে না সেজন্য PPOE সিলেক্ট করলাম না। যদি মেন লাইন হতো তাহলে PPO তে কনফিগার করতাম। এটা DHCP সিলেক্ট করার পরে নেক্সট করেছি। নেক্সট করার পরে রাউটারের নাম, রাউটারের পাসওয়ার্ডের অপশন আসছে। এখানে রাউটারের নাম ইচ্ছা মতন বসিয়ে নেওয়া যায়। এখানে NetEase লেখা আছে, রাউটারের মডেলটা লেখা ছিল। এটা কেটে দিয়ে রাউটারের যে কোনো একটা নাম দিব। যেহেতু এটা কাস্টমারের ইচ্ছা মতন দিতে পারবে সেজন্য কাস্টমারকে জিজ্ঞাসা করে নিতে হবে অবশ্যই যে আসলে কি নাম দিতে চাচ্ছে। আর আপনি যদি আপনার মন মতো নাম দিয়ে নিতে পারেন তাহলে সেটা দিয়ে নেবেন। পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতন দিয়ে নেবেন। NetEase WF2409E রাউটারটির ভার্সন পরিবর্তন হওয়ার কারণে কনফিগার পেজের অনেকটাই পরিবর্তন এসেছে। তো আমি রাউটারের পাসওয়ার্ড হিসেবে 1 থেকে 8 দিয়ে নিলাম। কাস্টমার ইচ্ছা করলেই সে পরিবর্তন করে নিতে পারবে। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে। একবার সেভ হয়ে গেলে আপনার ফোন থেকে রাউটারটি ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। আপনি যখন কেবলটা সেকেন্ডারি রাউটারে লাগাবেন অবশ্যই রাউটারটির ON পোর্টে লাগাতে হবে।
ইনপুটে লাগানোর সাথে সাথে ওএন লেখা যে লাইটটা, সেই লাইটটা জ্বলে উঠবে। তাহলে বুঝতে পারবেন যে মেন রাউটারটির সাথে সেকেন্ডারি রাউটারটি কানেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।